মহান আল্লাহ দিয়েও পরীক্ষা করেন, আবার কেড়ে নিয়েও পরীক্ষা করেন। আল্লাহ যেটা দেন সেটা নিয়ামত, যেটা দেন না সেটা হিকমত, যেটা দিয়ে আবার নিয়ে নেন সেটা পরীক্ষা, ধৈর্যের পরে যেটা দেন সেটা কুদরত। সমস্ত কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর এই তো চলে আসলাম আমার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো সকাল সকাল নাস্তা খেয়ে নিয়েছি। নাস্তা খাওয়ার পরে এই তো বিছানাটা গুছিয়ে নিতেছি। তো বিছানার চাদরটা কিন্তু আজকে চেঞ্জ করে নিয়েছি। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। তো এই তো বিছানার চাদর যেহেতু চেঞ্জ করেছি, কাপড় তো ধুতেই হবে, তো এখন কাপড়গুলো কিন্তু ধুয়ে নিব। তো চাদর আছে, আরও কিছু টুকটাক কাপড় চোপড় আছে, সেগুলো এখন ধুয়ে নেই। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন, তাদেরকে আমার মন থেকে অনেক ধন্যবাদ এবং তাদের প্রতি অনেক দোয়া রইল। আর এই তো এখন আমি কাপড়গুলো ধুয়ে নেব। আর আমি এমনটাই করি, যখন দেখি যে কাজ বেশি তখন কি করি, এই কাপড়গুলো কিন্তু আগে ধুয়ে নিই। আর কাজ করতে করতে যখন কাপড়টা শেষে ধুবো তখন কাপড়টাও শুকাবে না। এই কারণে আমার যেদিন কাজ বেশি থাকে সেদিন কিন্তু কাপড়টা আগে ধুয়ে নিই। তো এই তো অনেকগুলা কাপড় শুকাইতেও তো সময় লাগবে। আর আমাদের শহরে যাদের বাসা তাদের তো বারান্দায় কাপড় শুকাইতে হয়, ছাদে যেতে ইচ্ছা করে না, যার কারণে কাপড়গুলো কিন্তু আগেই ধুয়ে নিলাম। আর এই যে কাপড়গুলো ধুয়ে শুকাতেও দিয়ে দিয়েছি। এখন কাপড়গুলো শুকা যাবে, এরই মাঝে কিন্তু আমি আমার ঘরে যে বাকি কাজকর্মগুলো আছে সেগুলো কিন্তু গুছিয়ে নিব। তো এর মাঝে কিন্তু আমি বাইরে গিয়েছিলাম, তো কিছু টুকটাক খরচ দরকার ছিল, তো সেই খরচগুলো নিয়ে আসতে। তো এই তো এখানে আমি হাঁসের ডিম নিয়ে আসছি, এছাড়াও আরও টুকটাক কিছু জিনিসপত্র নিয়ে এসেছি। তো কী কী নিয়ে এসেছি সেগুলো একটু শেয়ার করি। তো এই যে এখানে হচ্ছে আমি চিপস নিয়ে আসছি, এটা হচ্ছে আলুর চিপস। তো আলুর চিপসটা আমি বাসায় তৈরি করি, কিন্তু এই বছর আর তৈরি করা হয় নাই, যার কারণে কিনে নিয়ে আসছি। আর চা পাতা, আর হচ্ছে এখানে হচ্ছে কিশমিশ, দুইটা প্যাকেটেই কিন্তু কিশমিশ আছে। তো কিশমিশগুলো অনেক ভালো, ওই আমি যেই দোকান থেকে নেই সেই দোকানেরই কিশমিশ এগুলো। তো এই তো কিশমিশ, আলুর চিপস, চা পাতা, আর আনছি হচ্ছে চিড়া। তো চিড়াটা তো আমাদের ঘরে সব সময় লাগে, আসলে আনা হয় না, আর এনে রাখলে অনেক ভালো হয়। তো এই তো চিড়াও নিয়ে আসছি, আর কিছু সবজি বাজার নিয়ে আসছি। আর এই যে এখানে কিছু আপেল নিয়ে আসছি। তো আমার বাচ্চারা যে মৌসুমি যে ফলগুলো আছে সেগুলো পছন্দ করে না, এই কারণে এই যে আপেলই শুধু নিয়ে আসি। আপেল খায়, আপেল, আর ওরা কলা খায়, আঙ্গুর, তারপরে অন্যান্য যে ফলগুলো আছে সেগুলো বেশি খেতে চায় না। মালটা বা কমলা হয়তো বা মাঝে সাঝে খায়, কিন্তু ওরা আপেলটাই বেশি পছন্দ করে, আর কলা। আর এই যেখানে কিছু সবজি নিয়ে আসছি, টমেটো, কাঁকরোল, আলু নিয়ে আসছি। তো এই সবজিগুলো এখন সব ঠিকঠাক করে নিব। আর দুপুরে কী কী রান্না বান্না করি সেগুলো কিন্তু শেয়ার করব। তো আগেই বাজারগুলো গুছাই নিই, গুছাই নিয়ে আরও অনেক কাজ আছে সেগুলোও করে নিব। তো এই যে বললাম না, আল্লাহ যেটা দেন সেটা হচ্ছে নিয়ামত। তো এই তো আমরা কিন্তু আল্লাহর অশেষ নিয়ামতে ডুবে আছি, সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। আর এই যে এখানে হচ্ছে বাচ্চাদের ওষুধ। তো আসলে আমি ওষুধটার জন্যই গিয়েছিলাম, তো এই ওষুধগুলো খুব দরকার পড়ে, এজন্যই আমি একটু গিয়েছিলাম বাইরে। তো বাইরে যেহেতু গিয়েছি, এক কাজে অনেকগুলো কাজে করে নিয়ে আসছি। আর একটা ছিল হচ্ছে ব্রাশ, এই ব্রাশটা হচ্ছে বেসিং টেসিং ধোয়ার জন্য সুবিধা হয়, তো ব্রাশটাও নিয়ে আসছি। আর এই যে এখন একটু ওদের আপেল কেটে দিলাম, ওরা আপেল খাবে, আর আমি দুপুরে রান্না বান্না করে নিব। এখন আমি রান্নাঘরে চলে যাব, তো ওরা খাক আর আমি রান্নাঘরে চলে যাই। আর রান্নাঘরে যে এসে সকালে যে নাস্তা খেয়েছিলাম সেই বাসনগুলো ছিল, এখন বাসনগুলো আমি ধুয়ে নিলাম। তো এভাবেই কিন্তু আমি একটু গুছিয়ে গুছিয়ে কাজ করি। যেদিন বাইরে যাই সেদিন কাজটা একটু কমই রাখি, কারণ বাইরে গেলে দেখা যায় কি 1.5 ঘন্টা 2 ঘন্টা, এমনকি আড়াই ঘন্টাও লাগে, যার কারণে হাতে সময় নিয়ে কিন্তু কাজগুলো করে নিই। আর বাইরে যখন যাওয়া হয়, আমরা তো গৃহিণীরা সবসময় বাইরে যাই না, আর যেদিন যাই সেদিন কিন্তু অনেক কিছুই নেওয়ার চেষ্টা করি, যেন একদিনে অনেক কিছু নিলে পরবর্তীতে আর বের হতে না হয়। আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমার বাসনগুলো মাজা হয়ে গিয়েছে। তো আমি এই যে হাঁসের ডিম আর মুরগির ডিম যেভাবে পরিষ্কার করি সেটাই একটু শেয়ার করব। তো আমি কিন্তু হাঁসের ডিমগুলো কিছুক্ষণ আগে ভিজায় রাখছি, মানে আধা ঘন্টা আগে, বাজার নিয়ে আসার পরে পরে কিন্তু ডিমগুলো ভিজায় রাখছি। এখন আমি এখানে যে ভিম লিকুইডটা যেটা আছে সেটা কিন্তু এখন দিয়ে দিলাম, দিয়ে আমি কিছুক্ষণ ভিজা রাখবো, আর কি 5 মিনিটের মতন ভিজা রাখি। যে আমি হাতে কিন্তু পলিথিন বেঁধে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু হ্যান্ড গ্লাভস যে আছে সেটাও কিন্তু পরে নিতে পারেন। আর এই যে পলিথিনটা দেওয়ার কারণ আছে হাতের মধ্যে, কারণ হাঁসের ডিম বা মুরগির ডিম কিন্তু অনেক নোংরা জায়গায় থাকে, আর ডিমটা অনেক নোংরা থাকে, আর এই ডিমটা মানে খালি হাতে ধরতে ইচ্ছা করে না, যার কারণে আমি যেরকম হাতের মধ্যে পলিব্যাগ বেঁধে নেই।
তো আপনারাও চাইলে কিন্তু এরকম হাতে পলি ব্যাগ বেঁধে বা হ্যান্ড গ্লাভস পরে এই ডিমগুলো পরিষ্কার করতে পারেন। অনেকে আছে যারা হাঁসের ডিম সবসময় পরিষ্কার করে কিন্তু হাতে কিন্তু কোনো কিছু পরে না। আমার মনে হয় যে হাতে হ্যান্ড গ্লাভস পরেই হাঁসের ডিম বা মুরগির ডিমগুলো পরিষ্কার করা উচিত। তো এই তো দেখিয়ে দিলাম আমি যেভাবে হাঁসের ডিম মুরগির ডিম পরিষ্কার করি। আর এখন ডিমটা সেদ্ধ বসিয়ে দিলাম আর এখানে আমি কিছু জিরা টেলে নিতেছি। আর আমরা তো অল্প মানুষ, এজন্য কিন্তু বেশি জিরা টেলে রাখি না। জিরাটা টেলে রেখে গুঁড়া করে রাখলে হয় কি স্মেলটা কিন্তু ভালো আসে না। তো আমার যখন লাগে তখনই আমি জিরাটা একটু টেলে নিই হালকা পাতলা। আর এদিকে হচ্ছে এই যে ডিমটা সেদ্ধ হয়ে গেছে, আমি একটু ভেজে নিলাম। ডিম ভুনা করব, এখানে তো পেঁয়াজ একটু বেশি করে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর 2টা কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালো করে এখন কষিয়ে নিই। তো হাঁসের ডিম ভুনা করতেছি আমি এখানে, আর আরেকটা তরকারি রান্না করব। এই তো এখানে কড়াইতে রান্নার তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর কাঁচামরিচটা সামান্য ভেজে নিব, নিয়ে বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে কষিয়ে নিব। বাকি মশলা বলতে স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মশলাটা কষিয়ে নিব। আর ওদিকে কিন্তু ডিম ভুনার মধ্যে আমি শাক বাটাও দিয়ে দিয়েছি, যেহেতু আমি শাক বাটা খাই সেটা কিন্তু দিয়ে দিয়েছি। আর এই তো পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভেজে নিই, ভেজে নিয়ে মশলাগুলো কষিয়ে আমি এখানে কাঁকরোল আর আলু ভাজি করে নিতেছি। আর এদিকে আমার ডিম ভুনাটা কিন্তু প্রায় হয়ে আসছে। আমি এখানে ভাজা যে টালা যে জিরাটা ছিল সেটা কিন্তু দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ পরে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিব। আর এদিকে যে কাঁকরোল আর আলু ভাজিটাও বসায় দিছি। আর এই যে দেখেন ডিম ভুনাটা কিন্তু হয়ে গিয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল ডিম ভুনা। আর এদিকে যে কিছু কাপড় শুকায় গেছে সেই কাপড়গুলো কিন্তু এখন ঘরে নিয়ে এসে গুছিয়ে রাখবো। তো এরকমই করে রান্নার ফাঁকে ফাঁকে যে কাজগুলো করা যায় সেগুলো কিন্তু গুছিয়ে নেই। আর যখন দেখা যায় যে রান্নার ফাঁকে ফাঁকে সময় নিয়ে যদি একটু বসে থাকি তাহলে কিন্তু এই কাজগুলো রয়ে যাবে। এই জন্য আমি রান্নার ফাঁকে ফাঁকে যে কাজগুলো করা যায় সেগুলোও গুছিয়ে নিই। আর তো কাপড়গুলো গুছাইতে গুছাইতে দেখেন ভাজিটাও কিন্তু হয়ে গিয়েছে। এখন তো চুলাটা বন্ধ করে দিব আর জানলাটা লাগাই রাখি। আমার এই জানলাটা দিয়ে খুব বাতাস আসে, রান্নার সময় সামান্য একটু খোলা রাখি, যার কারণে কিন্তু একটু অন্ধকার অন্ধকার লাগে। আর দিনের বেলা লাইট জ্বালাইলেও তো সেরকম আলো বোঝা যায় না। তো এই তো আমার কিন্তু ভাজিটাও হয়ে গিয়েছে, ভাজিটা আমি একটা বাটিতে উঠিয়ে রাখলাম এই যে, আর ডিম ভুনাটাও উঠিয়ে রাখছি। তো এই কিন্তু আমার দুপুরে রান্নাবান্না ছিল আজকের, এই যে ডিম ভুনা আর হচ্ছে কাঁকরোল আলু ভাজি। মুরগির মাংস রান্না করি নাই, মুরগির মাংস রান্না করা আছে এই জন্য আর রান্না করি নাই। আর এদিকে যে সন্ধ্যার পরে বাচ্চাদের জন্য নুডলস রান্না করে দিতেছি। তো বাচ্চারা তো নুডলস অনেক বেশি পছন্দ করে, এই জন্য কিন্তু একটু নুডলস রান্না করে দিতেছি। আর যে গরম পড়েছে সন্ধ্যার পরে দুপুরে রান্নাটা করতে অনেক কষ্ট হয়, সন্ধ্যার পরে সেরকম কিন্তু নাস্তা বানাইতে ইচ্ছা করে না। তারপরেও যেহেতু বাচ্চা আছে, বাচ্চাদের মন রক্ষার্থে কিন্তু মায়েদের অনেক কিছু করতে হয়। তো এই তো নুডলসটা কিন্তু রান্না করে দিয়েছি, আর ডিম দেই নেই, ঝাল ঝাল করে একটু কাঁচামরিচ বেশি দিছি। আর হচ্ছে আমি ম্যাগি নুডলসটাই রান্না করে নিয়েছি, ম্যাগি নুডলসের যে এক মশলা আছে সেটাই শুধু 1 প্যাকেট দিয়েছি। আর এই তো আমার নাস্তা কিন্তু রেডি হয়ে গেছে, এখানে চা নিয়ে আসছি, চা আর নুডলস আর হচ্ছে বিস্কিট। তো আমরা সকলে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব। তো অনেকে আছে যারা ওই যে বলে যে এটা নাই সেটা নাই, এইটা মানে সংসারে অনেকেই আছি আমরা যারা ভাবি যে এটা নাই সেটা নেই, কিন্তু আমরা কিন্তু অনেক আল্লাহর অশেষ নিয়ামতের মধ্যেই ডুবে আছি, সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। তো অভিযোগটা কম করার চেষ্টাই করি, বিশেষ করে আমি আমার কথাটাই বলতেছি, যে কোনো জিনিসের জন্য অভিযোগটা কম করারই চেষ্টা করি। আর যেটা হয় সেটা মেনে নেওয়ার চেষ্টা করি, তার মাঝেও খারাপ তো লাগেই, যেহেতু আমরা মানুষ মাত্রই তো খারাপ লাগবেই। তো এই তো আমি এখানে কিন্তু বাচ্চাদের নাস্তাটা দিয়ে দিতেছি, আর এই যে এখন ওদেরকে দিয়ে দিব, রাস্তা ধীরে খেয়ে নিবে। আর আজকে কিন্তু নিচেই বসছি, খুব গরম লাগতেছিল, এই জন্য কিন্তু নিচে এই যে ওদের খেলনার যে পাপোশটা আছে সেই পাপোশটা আমি বিছায় নিচ্ছি। আর আমি তো আগে চা খাবো, চাটা আগে না খেলে চাটা ঠান্ডা হয়ে যাবে। তো আজকের ব্লগ ভিডিওটা আর বেশি বড় করব না, এ পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।